প্রাইম স্কুলের আরও একটি নতুন পর্বে স্বাগতম ভিউয়ার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর ফন্ট অপশনের প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করে দেখাবো। এবং ইতিপূর্বেই আমি আমার এই চ্যানেলের মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত সিরিজ ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। এরপরের অপশনটি হলো ফন্ট। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন মেনু। এটাতে যখন ক্লিক করবেন আপনার পিসিতে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো লিস্ট এখান থেকে দেখতে পাবেন। প্রত্যেকটি ফন্টের আলাদা আলাদা স্টাইল, আপনি আপনার লেখাকে কোন স্টাইলে উপস্থাপন করবেন সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। দেখুন, আমি এই লেখাটিকে সিলেক্ট করলাম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল। এখান থেকে আমি যদি এই ফন্টটি সিলেক্ট করি তাহলে দেখুন লেখার স্টাইলটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা বিভিন্ন লেখাকে বিভিন্ন স্টাইলে রূপ দেওয়ার জন্য এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারি। আর এই ফন্টের সাইজ দেওয়া আছে 11। এই সাইজটিকে বাড়ানোর জন্য আমি এখানে নাম্বারগুলোকে কম বেশি করে দিতে পারি। দেখুন, আমি যত বেশি নাম্বারে সিলেক্ট করতেছি লেখাটি তত বড় হচ্ছে। এইভাবে আমরা 72 পর্যন্ত নিয়ে আসতে পারি। আর আপনি যদি 72-এর চেয়েও বেশি বড় করতে চান সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি লিখতে হবে। ধরুন আমি এখানে 110 লিখলাম, লিখে এন্টার করার সাথে সাথেই লেখাটি 110 সাইজের বড় হয়ে গেল। এইভাবে আমরা লেখাটিকে বড় করতে পারি। আর যদি আপনি চান এখানে ফন্ট ইনক্রিজ ফন্ট সাইজ, এটাতে ক্লিক করবেন তাহলে লেখাটি বড় হবে। যতবার ক্লিক করবেন এক ধাপ করে লেখা বড় হতে থাকবে। এইভাবে আমরা লেখা বড় করতে পারি। এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ, এটার কাজ। আর পাশে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ডিক্রিজ ফন্ট সাইজ। এটার কাজ হলো এই বড় লেখাকে ছোট করা। যতবার ক্লিক করবেন প্রত্যেকবার এক ধাপ করে লেখাটি ছোট হতে থাকবে। এটা হলো ডিক্রিজ ফন্ট সাইজের কাজ। এই বি বাটনের নাম হলো বোল্ড। এই বোল্ড বাটনে যখন আপনি ক্লিক করবেন, কোনো লেখাকে সিলেক্ট করা অবস্থায় বোল্ড বাটনে ক্লিক করলে লেখাটি বোল্ড হবে, অর্থাৎ মোটা হয়ে যাবে বা কালারটা গাঢ় দেখাবে। এইভাবে আমরা বোল্ড করা লেখাকেও আনবোল্ড করতে পারি। দেখুন আনবোল্ড হয়ে গেল। এর জন্য শর্টকাট আছে, কন্ট্রোল চেপে যদি বিতে ক্লিক করেন বি বাটনে তাহলে একবার বোল্ড হবে, আবার যদি কন্ট্রোল চেপে ধরে বি বাটনে ক্লিক করেন আনবোল্ড হবে। এইভাবে আমরা কোনো লেখাকে বোল্ড আনবোল্ড করতে পারি। এরপরের অপশনটি হলো ইটালিক। কোনো লেখাকে ইটালিক অর্থাৎ একটু বাঁকা করে যদি প্রদর্শন করতে চান তাহলে এই ইটালিক বাটনে ক্লিক করতে হবে। এই ইটালিকের জন্য শর্টকাট হলো Ctrl+I। আমি যদি এই লেখাটিকে সিলেক্ট করে ইটালিক বাটনে ক্লিক করি লেখাটি দেখুন একটু বাঁকা হয়ে গেছে। এরকম কন্ট্রোল চেপে যদি আই বাটনে ক্লিক করি তাহলে এই লেখাটি আবার সোজা হয়ে যাবে। এখান থেকেও আমরা সোজা করতে পারি, এখান থেকে আবার ইটালিকও করতে পারি। শর্টকাট ব্যবহার করেও ইটালিক এবং সোজা লেখা নিয়ে আসতে পারি। এরপরের অপশনটি হলো আন্ডারলাইন। কোনো লেখার নিচে যদি দাগ দিতে চান সেক্ষেত্রে আন্ডারলাইন দিতে হবে। এই লেখাটিকে আমি সিলেক্ট করে যদি আন্ডারলাইনে ক্লিক করি তাহলে লেখাটির নিচ দিয়ে একটি রেখা চলে আসবে। দেখুন এই লেখাটির নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে। এই লেখাটির আন্ডারলাইন তুলে দেওয়ার জন্য আমরা এই আন্ডারলাইনে আবার দ্বিতীয়বার যদি ক্লিক করি আন্ডারলাইন চলে যাবে। আর এটার জন্য শর্টকাট হলো Ctrl+U। আমি শর্টকাট যদি ব্যবহার করি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইউ বাটনে ক্লিক করলে লেখাটির নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। আবার যদি কন্ট্রোল চেপে ইউ বাটনে ক্লিক করি তাহলে আবার আন্ডারলাইন চলে যাবে। এইভাবে আমরা একটি লেখার নিচে আন্ডারলাইন দিতে পারি। ডাবল আন্ডারলাইন দেওয়ার জন্য এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে, আর এর জন্য এখান থেকে ডাবল আন্ডারলাইনে ক্লিক করতে হবে। দেখুন এই লেখাটির নিচ দিয়ে একটি দুইটা রেখা অর্থাৎ ডাবল রেখা এখান থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ ডাবল আন্ডারলাইন চলে আসছে। এইভাবে আমরা ডাবল আন্ডারলাইন দিয়েও দিতে পারি। এখন আমরা এই বর্ডার অপশনটি ব্যবহার করব, বটম বর্ডার। ধরুন এই কিছু সেল আমরা যদি সিলেক্ট করি আর এখান থেকে ব্রাউন মেনুতে ক্লিক করার পর যদি অল বর্ডারে ক্লিক করি দেখুন এখানে সবগুলো সেল বর্ডার দেওয়া হয়ে গেল, অর্থাৎ একটি টেবিলের মতো শো করতেছে। আর এই লেখাগুলোকে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, অর্থাৎ লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট আছে, এটাকে যদি আমি অন্য কোনো কালার দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। এটা হলো
থিম কালার, এটার নাম হলো থিম কালার। এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি, যে কোনো কালার দেওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কালার দিতে পারেন, লেখাটি আরও সুন্দর দেখাবে। ডান সাইডের যে বাটনটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফন্ট কালার, আর এই ফন্ট কালারের সাহায্যে আমরা এই ফন্টের কালার দিতে পারি। এখন ফন্টের কালার ডিফল্টভাবে ব্ল্যাক দেওয়া আছে, এটাকে আমরা অন্য কালারও দিতে পারি। এখান থেকে যদি আমরা ইয়েলো সিলেক্ট করে দেই তাহলে দেখুন ইয়েলো হয়ে গেছে, আর যদি ব্লুতে ক্লিক করি তাহলে ব্লু হয়ে যাবে। এইভাবে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এই লেখাটির কালার যদি আমি ব্লু দিতে চাই, এখান থেকে হোয়াইট, রেড, যে কোনো কালার আমি দিতে পারি। এইভাবে আমরা একটি লেখাকে খুবই সুন্দর দৃষ্টিনন্দন করতে পারি। পরবর্তী ভিডিওতে আমি এই মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর আন্ডারে যে অ্যালাইনমেন্ট অপশনটি আছে এই অ্যালাইনমেন্ট অপশন নিয়ে আলোচনা করব, আর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।